কিয়ামতের দিন এমন কতগুলা লোকের জন্য কিয়ামতের দিবস হবে, এই মহা পরিবেশের মধ্যে সে একটা মৃদু শব্দও শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, কিয়ামতের দিবস যখন ভয়াবহ দিবস, যেই দিবসে মানুষ ত্রাহি ত্রাহি অবস্থায় থাকবে, যেই দিবসে মানুষজনের জন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না, বিপদ আর বিপদ তাদের জন্য। আল্লাহ বলছেন, ওই দিবসের ব্যাপারে আমি আল্লাহ আরেকটা চিত্রের কথা তোমাদেরকে জানাচ্ছি। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে কল্যাণ লিখে ফেলা হয়েছে, দুনিয়ায় এমন কাজ করেছে, দুনিয়ায় এমনভাবে চলেছে, রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণের রাস্তাটিকে লিপিবদ্ধ করে ফেলেছেন, নির্ধারণ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, উলাইকা আনহা মুবাদুন। কিয়ামতের এই ভয়াবহ পরিবেশ থেকে রব্বুল আলামিন এই মানুষগুলাকে বহু দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইয়াসমাউনা হাসিসা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে জানো, আমি আল্লাহ রাব্বুল আমিন জানালাম, লা ইয়াসমাউনা হাসিসা, শব্দ তো দূরের কথা, দুইজন মানুষ ফিসফিস করে কানে কানে কথা বললে যেরকম গুঞ্জরণ হয়, মৃদু মৃদু শব্দ হয়, আল্লাহ বলছেন এরকম গুঞ্জরণ আল্লাহ তাদেরকে শোনাবেন না। ওয়াহুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তাদের হৃদয় যেটা চাইবে আল্লাহ ওই রকম পরিবেশ তাদেরকে দিবেন, আর রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিবেন। ভালো করে খেয়াল করে দেখেন, একদল তার হিসাব নিয়ে ব্যস্ত, একদল তার ওই কিয়ামতের ময়দানের পেরেশানিতে ব্যস্ত, আর আল্লাহ বলছেন আরেক দলের ব্যাপারে রব্বুল আমিন দুনিয়ার থেকেই নির্ধারণ করে দিয়েছেন হুসনা। এরা কল্যাণের রাস্তায় ছিল, এরা এর পরিবেশের সাথেও থাকবে না, এই মৃদু শব্দও শুনতে পাবে না। তার অন্তর যা চাবে তথা তার অন্তর চাবে আমি আমার আলটিমেট ডেস্টিনেশন জান্নাতে চলে যাই। রব্বুল আমিন এদের হিসাব করার আগে এই মানুষগুলাকে এইরকম বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ জান্নাতের পথ দেখায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, কিয়ামতকে আল্লাহ ফাযাউল আকবার বলেছেন, বড় বিভীষিকাময় পরিবেশ। আল্লাহ বলছেন এই দিবসে তাদের কোনো চিন্তাই নাই। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতা তাদের সাথে থাকবে। যতই বড়ই মানুষ সাহসী হোক না কেন, একা থাকলে তার অন্তরের মধ্যে ভয় থাকতে পারে। কোনো একটা সুন্দর পরিবেশেও যদি একা রেখে দেওয়া হয়, তারপরেও তার মধ্যে টেনশন হবে। আল্লাহ বলছেন আমি এই টেনশনও দিব না। তাতালাক্কাহুমুল মালাইকা, ওই মানুষগুলা ফেরেশতাদের সাথে দেখা করবে, আর ফেরেশতারা তাদেরকে বলতে শুরু করবে, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, আজকে যে নিরাপত্তা তোমরা পাইলা, আজকে যে জান্নাতের পথ তোমাদেরকে দেখায় দেওয়া হলো, আল্লাহ তো তোমাদের কাছে এই দিবসের জন্যই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সব মানুষ ওই দিন বিপদে থাকবে না, সব মানুষের অবস্থা একরকম হবে না, কিন্তু যেই মানুষগুলো ওই দিন আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিয়ামত পেতে শুরু করবে, আল্লাহ বলছেন ওই দিবসটা কিন্তু আবার মনে করো না ওদের জন্য একরকম এদের জন্য একরকম, দিবস একরকম, কিন্তু আল্লাহ তার স্পেশাল বান্দাগুলাকে নিজ করমে নিজ ফজলে তাদেরকে এই দিবসের আঁচ তাদের জীবনে লাগতে দিবেন না। আল্লাহ নিজে বলছেন দিবসটা কেমন তুমি জানো নাকি? আল্লাহ বলছেন, ইয়াউমা নাতউইস সামা কাতাউইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, মনে করো না এই দিবস সস্তা কোনো দিবস। আল্লাহ বলছেন ইয়াউমা নাতউইস সামা, ওই আসমানের দিকে তাকাই তুমি দেখতে পাবে কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আগের দিনে যখন মানুষ
বিভিন্ন ধরনের বার্তা লিখতো, এরকম বইয়ের মতো পাতা থাকতো না, রোলার থাকতো, রোলার, রুটি বেলি যে আমরা রুটি বেলনি, ওই বেলনির মধ্যে লেখার পরে কাগজগুলাকে পেঁচায় রেখে দিত, যদি প্রয়োজন পড়ে আবার খুলে দেখতো, আবার পেঁচায় রেখে দিত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তোমরা আসমানকে দেখতে পাবে কাত্তাইয়িস সিজিল্লিল কুতুব, এত বড় বিস্তৃত আসমান রব সেই দিন গুটায় নিয়ে চলে আসবেন। রব্বুল আলামিন এটাকে গুটায় নিয়ে আসবেন, মানুষ অবাক হয়ে যাবে কিভাবে এত বড় আসমানকে আবার গুটায় নিয়ে আসা সম্ভব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, এই প্রথম দিন যেরকম এটা কিছুই ছিল না, রব্বুল আমিন ওরকম কিছুই নয়, এরকম জায়গায় আবার এটাকে ফেরত নিয়ে আসবেন। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ বলছেন এটা কারো দায়িত্ব নয়, আমি রব নিজের সাথে নিজে ওয়াদা করেছি, আমি কিন্তু দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে আগের অবস্থায় নিয়ে আসবো। এরকম চূর্ণ বিচূর্ণ দুনিয়া, আসমানহীন দুনিয়া, যেই সময় মানুষের বিপদ, আল্লাহ বলছেন ওই সময় আমি কতগুলা মানুষের ব্যাপারে বলে রাখলাম, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, কতগুলা মানুষ যাদের জীবনে কল্যাণ লিখে দেওয়া আছে, ওই মানুষগুলা ওই দিন এই বিপদ টেরও পাবে না। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ওই বিপদের বাজারে আল্লাহর এই দুনিয়া থেকে কল্যাণ লিখিত যাদের জীবনে, ওই দলের মধ্যে আমরা সম্পৃক্ত হতে চাই কিনা। চাই আমরা ওই দলের মধ্যে আমরা থাকতে চাই, নাকি বিপদের পার্টির মধ্যে থাকতে চাই? এখন চাই বলি ওই দলের মধ্যে থাকতে, কিন্তু ওই দলের যে সকল কাজ, সেই কাজ তো আমাকে করতে হবে। সেই দলের মধ্যে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পথ পদ্ধতি অনুযায়ী আল্লাহ যেটা বলেছেন সেই দলে তো থাকতে হবে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। দুনিয়ার মানুষ, এই দুনিয়া খারাপ মানুষের জন্য নয়। আমরা অনেক সময় বলি না খারাপ মানুষের দুনিয়া হয়ে গেছে, ভুল কথা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন আমি জবুর কিতাবে দাউদ আলাইহিস সালামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেই দাউদ আলাইহিস সালামের কাছে এই কিতাব দেওয়ার পরে জানিয়ে রেখেছি আন্নাল আরদা ইয়ারিসুহা, আমি এই জমিনের ওয়ারিসনামা, মিরাসনামা আমার নেককার বান্দাদের কাছেই রাখবো। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন পূর্ণ ঈমানদার আল্লাহ আল্লাহ যত্নে ওয়ালা দুনিয়ায় থাকবে, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি না, আমরা নিজেদের দাম জানি না, নিজেদের মূল্য কি এইটা আমরা জানি না। মূল্য নিজের না জানলে কখনো মূল্য নিজেকে উপস্থাপন করা যায় না। আমরা নিজেরা তো মূল্যহীন নিজেদেরকে মনে করি। আপনাদের কাছে এর আগেও বলেছি, এক লোকের হাতে এই যে ঘড়ির দাম হচ্ছে 150 টাকা। এখন আমার ঘড়ি খুলে আমি ওযুখানায় রেখে দিয়া চলে আসি, একজন বলছে হুজুর এই যে ঘড়িটা আমি না পাইলে হারাইছিলেন। আমি বললাম যে ভাই অনেক শুক্রিয়া, আপনি দিলেন বলে পাইলাম। আর মনে মনে ভাবি যে ঘড়ি যদি হারাইতো কয় টাকা? 250। মনে মনে ভাবছি ঘড়ি হারালে কত ভাই, দাম জানি আমি। আরেক লোক তার হাতের মধ্যে একটা আংটি আছে হোয়াইট গোল্ড, উপরে বসানো আছে একটা ডায়মন্ড, 50,000 টাকা দাম। বাজারে গেছে, যাওয়ার পর আল্লাহর কি কাজ, এক টেরা লোক, লক্ষ্মী টেরা, 2 মণি 2 দিকে আছে না ভাই, আল্লাহর সৃষ্টি, কিন্তু আমাদের দেশে বলে লক্ষ্মী টেরা। এখন ও খালি ঘড়ির দিকে এরকম করে তাকায় আছে, ওই আংটির দিকে। আসলে ও আংটির দিকে তাকায় নাই, ও টেরা চোখ বেসের এদিক তাকালে এদিক দেখে। এখন এই যেই আংটিওয়ালা, ও চিন্তা করছে আরে সুবহানাল্লাহ, আমার আংটির দাম নিশ্চয়ই জানছে, তাছাড়া শুরুর থেকে খালি আমার আংটি দেখে কেন, টেরা দেখে এই দিক, আর ও টেনশনে আছে আমার আংটির কি হয়। খানিকক্ষণ পর আস্তে করে আংটিগুলো পকেটের মধ্যে রেখে দিছে। বলেন তো ভাই, আমি যে আমার ঘড়ি নিয়ে চিন্তা করি না ঘড়ির দাম কত, আর যেই ব্যক্তি তাকায় নাই টেরা, তারপরেও বেচারি তার আংটি নিয়ে দুশ্চিন্তায় আছে, আংটির দাম কত, 50,000। এই জন্য প্রিয় ভাইরা, দাম জানতে হয়। দুনিয়া সকলে মিলে রাজত্ব করে, সকলেই বাহাদুরি দেখায়, কিন্তু আপনার আমার মতো বিশুদ্ধ ঈমানওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালার জন্য আসমান জমিন চাঁদ সিতারা সূর্য নক্ষত্র সব টিকে আছে। সুতরাং আপনার আমার দাম এগুলো সবকিছুর থেকে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে কমসে কম 10 দুনিয়ার সমান দেওয়া হবে।
তাছাড়া যেই দুনিয়ায় ছিল ওই দুনিয়ার সমান হলে তো তার ভ্যালু হলো না, 10 দুনিয়ার সমান কমসে কম দিবেন আল্লাহ, কেননা ওই বান্দার জন্য আল্লাহ আসমান জমিনকে টিকায় রাখছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, বান্দা তো ডাম্বুজ, এটা নেককারদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এই ওয়ারিসনামা দিয়েছেন এই জমিনে। আল্লাহ বলছেন ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিন আবিদিন, আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আল্লাহর ইবাদত বুঝার যে বান্দা তাদের জন্য আল্লাহ অনেক ইন্ডিকেশন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জবুরের পরে আল্লাহ যে বলছেন ইন্না ফি হাযা, এই ইন্না ফি হাযা আই ফিল কোরআন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন তার গোলামদের জন্য অনেক ইন্ডিকেশন দিয়ে রাখছেন। ও যদি খালি একবার ভাবে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে, আরে আমি না আল্লাহর গোলাম, আমি না আল্লাহর বান্দা, আল্লাহ না সকলকে বিপদে ফেলবেন না। আল্লাহ না বলছেন যে আল্লাহ রাব্বুল আমিন মিন্নাল হুসনা, যারা নেক কর্ম করবে যাদের ব্যাপারে লিখে রেখেছেন, আমি কেন তাহলে ওই নেক কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? আমি কেন কিয়ামতের টেনশন নিয়ে ঘুরবো? আমি কেন খালি কিয়ামতের ভয়াবহতার মধ্যে থাকবো? আমি তো ওই গ্রুপে থাকবো। তোমরা তোমাদের চিন্তা করো, আমি আল্লাহর সেফ জোন দিয়ে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, এমন কিছু করতে হবে যেই কাজের কারণে রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সেফ জোনের মধ্যে রাখেন। চাই সবাই, কাজ করতে রাজি নাই, ঠিক না ভাই? আমরা চাই সবাই, কিন্তু কাজ করতে রাজি না। আল্লাহর কাছে কিন্তু কোনো 2 নম্বর সিস্টেম থাকবে না। মানে ব্যাংক লুটপাট করছেন, ডাকাতি করছেন, 2 নম্বরই করছেন, দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই যেটা করেন নাই, আর মনে করছেন যে সেনাবাহিনীর কোলের মধ্যে কয়দিন থাকলাম, তাইকে সেভ এক্সিট নিয়ে বাইরে হয়ে গেলাম, আল্লাহর কিছু ফেরেশতা ভাও করলাম, ভাও করে কিয়ামতের দিনে আমরা সাইজ হয়ে গেলাম। আল্লাহর কাছে এরকম কোনো ভাও করা সেনাবাহিনী পাওয়া যাবে না। দুনিয়ায় হয়তো ভক্কর চক্কর দিয়ে পার হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কিন্তু এরকম কোনো ভাও করা জিনিস পাওয়া যাবে না। অতএব খুব সাবধান, রব্বুল আলামিনের কাছে ওই দিন যাই হিসাব আপনাকে আমাকে দিতে হবে। প্রিয় ভাইরা, তো আসুন আমরা একটু জানার চেষ্টা করি কোন আমলে কিয়ামতের দিনে বিপদ মুক্ত হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী 2টা জিনিস বলি প্রিয় ভাইরা। একটা যে বলেছিলাম মানুষের প্রতি দয়া, কি বলেন? মানুষের প্রতি দয়া। রব্বুল আলামিন মানুষের যত নেচারের কথা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কোনো শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গুণধর কোনো মানুষ সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেন নাই, কিন্তু আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার হাবিবের যত গুণ থাক, একটা গুণের কারণে আমার হাবিব অনন্য ছিলেন। কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমার হাবিবের একটা গুণ তোমাদের কাছে জানাই রাখি। আমার হাবিব কেমন চরিত্র হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বকে জয় করলেন। আল্লাহ বলছেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায় আপনি আপনার অনুসারীদের মধ্যে বড় কোমল হৃদয়ের ছিলেন, আপনি বড় বেশি আদরের হৃদয়ের ছিলেন, আপনি বড় বেশি নরম চরিত্রের ছিলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহ বলছেন আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনার আচরণ যদি রূঢ় হতো, আপনার মধ্যে দয়ার চরিত্র যদি না থাকতো, আপনি দেখতেন আপনার পাশ থেকে সবাই সরে গেছে। অতএব আল্লাহ পর্যন্ত বলছেন আমার নবীর নরম চরিত্রওয়ালা মানুষের প্রতি ভালোবাসা দয়াদ্রতা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব সেরা বানাইছেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন ভাই, আয়াত অনেক শুনছেন এটা, কিন্তু হৃদয় দিয়ে কথাগুলো অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল, আপনি যদি কঠোর হতেন, আপনার আচরণ যদি অন্যরকম হতো, আপনার কাছে মানুষ থাকতো না। আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে কোমল চরিত্রের বানাইছেন, এই জন্য মানুষ আপনার কাছে আঠার মতো লেগে থাকছে। সুবহানাল্লাহ।
পারস্য থেকে লোক পাঠাইছে জাসুস করার জন্য, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে যে মুহাম্মাদের পাশে যে মানুষ এরা কেন এত তার সাথে লেগে থাকে, তোমরা গোয়েন্দারা খবর নিয়ে আসো। তারা যায় খবর দিছে, কেন নিয়ে থাকে তা বলতে পারবো না, তবে তার সাথে যেভাবে তার সাহাবীরা লেগে থাকেন এটা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। বলছে উদাহরণ দাও। বলছে একটা উদাহরণ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো থুতু ফেলার প্রয়োজন হয়, তার পাশে অন্তত এরকম কয়েকশো সাহাবী অপেক্ষায় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থুতুটা ফেলবেন আর ওই থুতু মুবারকটা কে কার আগে জমিন থেকে তুলে নিয়ে নিজের গায়ে মাখবে, নিজের গালে মাখবে, আর মানুষ অপেক্ষায় থাকে। অজু করেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজুর পানিটা গড়ায় যেতে দেয় না, তার সাহাবীরা অজুর পানিটা পর্যন্ত বরকত হিসেবে নিজেরা নিয়ে ফেলে। এই রকম কোন লিডার পৃথিবীতে নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তাকে তার সাথীদের থেকে কোনো ষড়যন্ত্র করে বিচ্যুত করা, বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আল্লাহু আকবার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম তবিয়তের কারণে আমরা নবীকে দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 1400 বছর পরে পৃথিবীতে আসছি, কিন্তু ইমানদারের কলিজার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা টান আল্লাহ ঢুকায় দিয়েছেন, দুনিয়ার সব একদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক। ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন এটা কোন গুণ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি তাদের প্রতি কোমল, আপনি তাদের প্রতি সফট। অতএব ইমানদারের চরিত্র হবে মানুষের জন্য, অপরের জন্য কোমল হৃদয়। হৃদয় কঠোর হওয়া কোনো বড়ত্বের প্রকাশ নয়। বলে আমি কেইসার আগি প্রকাশ করি না, তাই ভাব নেয় না অনেকে ভাই, মানে উনি ওনার রাগের প্রকাশ ঘটায় যে আমি কেইসার আগি, কেইসা তেরা, আমি যে কিরকম সাংঘাতিক, এটা কোনো ক্রেডিট নয়, এটা আপনার ডিসক্রেডিট। প্রিয় ভাইরা, ইমানদারের চরিত্র হবে নম্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, হে নবী আপনার পাশে যেহেতু তারা আছে, এখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আপনি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত চান, আপনি তাদের পক্ষ থেকে ইস্তেগফার করেন। ওয়া শাওয়িরহুম ফিল আমর, আর যদি কোনো পরামর্শ, কোনো কাজ করতে চান তাহলে তাদের সাথে পরামর্শ করে কাজ করেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কোমল হৃদয়ের অধিকারী মানুষের দায়িত্ব কি হবে? মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করা, পরামর্শ করে তাদের সাথে কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি ঠেকে যান যে বুঝতেছি না, পরামর্শ করেও কাজ হচ্ছে না, কেমনে কি করবে বুঝতে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি যদি আটকায় যান, চিন্তা করেন না, আল্লাহর উপর ভরসা করেন। কিন্তু চরিত্র ছিল নরম, ক্ষমা করতেন, ক্ষমা চাইতেন, পরামর্শ করতেন, আল্লাহ নিজ দায়িত্বে আপনি ঠেকে গেলে আপনাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই গুণগুলো আমাদের ভিতরে দরকার। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যেই ব্যক্তি আল্লাহকে উকিল মানে আল্লাহ বড় বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার একটা কেস হয়েছে, আপনি একজন উকিলকে মানছেন। উকিল মানা মানে কি? কোন একজন উকিল আপনার হয়ে লড়বে, আপনার হয়ে সে ফাইট করবে, আপনার হয়ে পেপার উপস্থাপন করবে। চিন্তা আমার নাই, চিন্তা তার। হ্যাঁ, টাকা পয়সা দিতে হয়, যোগাযোগ রাখতে হয়, বলতে হয়, কিন্তু সে আপনার হয়ে লড়বে, সে আপনার জন্য তত্ত্বাবধায়ক নির্ধারিত হয়েছে, আপনার কথাটা তার মুখ দিয়ে বলবে। আপনি নির্ভর আছেন যে একজন উকিল ধরছি, যে এই উকিল বাপরে বাপ বহু কেস জেতা উকিল, আবার সবার সাথে ভালো সম্পর্ক আছে, কথাবার্তা আর্গুমেন্ট সব হেভি লিখতে পারে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তুমি যদি তোমার রবকে উকিল মানো, তোমার রব এই বান্দাদেরকে পছন্দ করেন। আপনি বলছেন আল্লাহ আমি ঠেকে গেছি, আল্লাহ তোমার উপরে কেবল ভরসা করলাম, আল্লাহ বান্দার ওই রেসপন্সিবিলিটি নেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এরকম ভাবতে পারি না প্রিয় ভাইয়েরা। আমরা একটা জিনিস এর আগেও বলেছি, আবার বলি, আপনার ইমানের একটা ছোট্ট পরীক্ষা, সবসময় নিজেকে পরীক্ষার মধ্যে রাখবেন, এটা যে ঠিক আছে কিনা, নিয়ত বিশুদ্ধ করবেন। কোনো বিপদে পড়লে, মুশকিলে পড়লে, কোনো রকম আপনার যদি আটকায় যান, কার কথা সবার আগে মনে পড়ে? না, থামেন, আগে আল্লাহ আল্লাহ বলতেছে। কার কথা আগে মনে পড়ে আগে জিজ্ঞাসা করেন নিজেকে, যে বিপদে পড়ছি, আরে অমুক ওর কাছে গেলে মনে হয় একটা উদ্ধার হওয়ার উপায় আছে, দেখি তো হুজুরের কাছে বলি তো, দেখি পিসা হুজুর পানি পড়া দেয় কিনা। মানে কত লেয়ার পরে মনে হয় আল্লাহ তুই একটু উদ্ধার করিস, আগে আল্লাহর কথা মনে পড়ে না। আন্দাজি বলেন না, এটা আমরা নিজেরাও মনে করি কোন একটা বিপদে পড়ছে আরে, কিন্তু আপনার সকলের কাছেই যেতে হবে। দুনিয়ার এই ওসিলা মানা আপনার জন্য নিষিদ্ধ নয়,
কিন্তু সবার আগে আল্লাহর কথা মনে পড়লে বুঝবেন আল্লাহর সাথে আপনার একটা ভরসার জায়গা ভিন্ন রকম। বাচ্চা অসুস্থ, ভালো ডাক্তার দেখাবো, সবই করব, কিন্তু সবার আগে আল্লাহর কথা মনে পড়ে কিনা? আমাদের মনে পড়ে না ভাই। দুনিয়ার কালচারে আমাদের ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। অতএব এখানে আমাদেরকে অনুভব করতে হবে প্রিয় ভাইরা। এবার আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা যদি এই সৃষ্টির প্রতি দয়া করি, এই দয়া করলে আসলে কি লাভ হয়, এটার জন্য আমাদের কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য জানিয়ে রেখেছেন যে দুনিয়ার মানুষ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা, আল্লাহ তোমাকে দুনিয়ায় যা দিয়েছে সেইটা দিয়ে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে এইটা দিয়ে তুমি পরকালকে তালাশ করো। সহজ কথা কিন্তু কঠিন ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তোমাকে দুনিয়ায় যা দিলেন ওইটা দিয়ে দুনিয়াদারি করো না, ওইটা দিয়ে তুমি পরকালকে তালাশ করো। পরকালের রাস্তায় তুমি ওইটার দ্বারা অর্জন করার জন্য চেষ্টা করো। আপনি বলবেন এখানে মনে টাকা পয়সার কথা বলা হয়েছে, না, আপনাকে আল্লাহ যা দিয়েছেন চিন্তা করে দেখেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন। আমি আমার ভাষায় বলি, আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে আমাকে পাগল বলে। মজা মস্করা করে বলতে পারে, কিন্তু ডেফিনেশন অফ পাগল যেটা, এই পাগল আমরা নই। ঝিনাইদা যাচ্ছিলাম, ট্রাকে করে উঠে বিপদে পড়ে 10 জনের মধ্যে থেকে একজন লাফ দিয়ে নিচে নেমে যেতে চাচ্ছিল। সবাই মিলে ওরা ঠেসে ধরছে, এই এদের নামে বিচার হবে যে এরা মনে ধাক্কা দিয়ে ফালাই দিছে। এখন ট্রাকের কেবিন আর ট্রাকের বডি দুইটা তো আলাদা। বাসের মধ্যে একবারই দিচ্ছেন, বাস থেমে গেছে, ডবল মারছেন, বাস চলে গেছে, ট্রাক তো থামানোর উপায় নাই। একজন ওই লোকের পাগলামু দেখে ট্রাক যে ড্রাইভার যেখানে বসে আছে ওর মাথার উপরে যায়, এই ট্রাকালা থাম, ট্রাকালা থাম। ট্রাকে ডবল বাড়ি শুনে ট্রাকালা মনে করছে লোকজনেতে ভাড়াও বেশি নিছি, সামে সামে রাস্তাও ফাঁকা, যাওয়া মনে হয় আসতে হচ্ছে, আগে যাও আসতে যাচ্ছিল, এখন ডবল। অথচ আমরা বিপদে ওরে থামাতে চাই আর ও জোরে যায়। খানিকক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই লোক লাভ দিতে চাই কেন? একজন বলছে হুজুর পাগল হয়ে গেছে। আমি মজা করে বলতেছি, লম্বা পা আপনারা পাগল বলেন? কয় হুজুর ইয়ার কি মারেন, স্ক্রু ঢিল হয়েছে। আমি তো মানুষের জীবনে কোনো স্ক্রু না এটা জানি, তারপরে বলতেছি মজা করে, স্ক্রু কোন জায়গায় লোকের? কয় হুজুর খালি লাভ দিয়ে পড়ুক, আপনি সব হাসবেন, তখন টের পাবেন। প্রিয় ভাইয়েরা, ওই লোক আপনার আমার মতোই নাকওয়ালা, আপনার আমার মতোই জামা কাপড় সুন্দর সব, কিন্তু ব্রেনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে ওর মধ্যে একটা দুইটা শিরা শুকায় গেছে যাওয়ার জন্য। নাক, কান, চোখ, হাত, পা, জামা কাপড় পরা থাকার পরে মানুষ তাকে মানুষ না বলে পাগল বলতেছে। কোনো বাপের বেটার ক্ষমতা আছে আপনাকে আমাকে পাগল বলবে? অথবা আমরা কি পাগল না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আমি তোমাকে যে সুস্থ রাখলাম এই সুস্থতা দিয়ে তুমি পরকালকে কেন, তুমি নিরেট কেন দুনিয়ার ধান্দাদার হচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো ওই দিন সব দেওয়ার জন্য রেডি আছেন। আপনার টাকা আছে, পয়সা আছে, মাল আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, শারীরিক ক্ষমতা আছে, যে যেভাবে পারে কামাই করুন। আল্লাহ রাব্বুল বলছেন পরকালকে কামাই করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ বলছেন তুমি দয়া করো যেরকম দয়া আল্লাহ তোমার উপর করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করছেন? আমি তো বলি যারা আল্লাহর দয়া খুঁজে পান না, এই 2টা নখ, এই 3টা নখ সুন্দর করে গার্ডার দিয়ে আচ্ছা করে বানবেন, বাইরে একদিন রাখবেন এই 3 নখ বাড়িতে যাই, যে আল্লাহর কোনো দয়াই খুঁজে পাই নাই, ভাতটা ডাল দিয়ে কেমনে খান দেখবো নি। কেউ বলছে একটু সই করেন চেকে, এই 3 নখ বান্ধা থাকলে আপনি সই করেন কেমনে দেখবো নি আপনার কত বাহাদুরি হয়েছে। আপনার বাথরুমে যাওয়ার পরে বদনাটা ধরেন কেমনে, আর শাওয়ারটা দিয়ে আপনি কেমনে শোষেন এটাকে দেখবো এই 3 নখ বান্ধা থাকলে। আল্লাহ তো কোনো দয়াই খুঁজে পাই নাই। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে পদে পদে দয়া করছে বান্দা, তুমি আল্লাহ যেরকম দয়া করছে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি এই সৃষ্টির প্রতি সেরকম দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে চোখ দিছে, আল্লাহ আমি চোখ দিয়ে দেখতে পারতেছি
যে এই মানুষগুলার জন্য কি পরিণতি। আল্লাহ বলছেন ওই চোখের হক আদায় করো, তার কষ্ট লাঘবের জন্য তুমি চেষ্টা করো, এটা তোমার দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ালা তাবদিল ফাসাদা ফিল আরদ, দুনিয়ায় কখনো ফিতনা ফাসাদ করো না, ফিতনা ফাসাদ তোমাদের জন্য দায়িত্ব না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ যারা ফাসাদ সৃষ্টিকারী, আল্লাহ ফাসাদওয়ালাদেরকে পছন্দ করেন না। অতএব প্রিয় ভাইরা, আমাদেরকে এই দুনিয়ার সম্পদ দিয়ে, দুনিয়ার সামর্থ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির জন্য কল্যাণ করতে হবে। এইটা আল্লাহর দেওয়া আপনার আমার প্রতি আমানত। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তুমি এই কাজ করো তুমি কি কি নিয়ামত পাবে। আমি কোরআন সুন্নাহর আলোকে 8টা নিয়ামতের বর্ণনা পেয়েছি, কিন্তু আজকে আপনাদের কাছে খালি 2টা বলবো, 2টার কথা বলবো। 8টা নিয়ামত কেউ যদি সৃষ্টির প্রতি দয়া করে, কারো দিল যদি নরম হয়, অন্তর দিয়ে যদি আমার প্রতি আমার রব যে দয়া করছেন আমি এই দয়া করবো এই মেন্টালিটি নেই, আল্লাহ তার দুনিয়াতে 8টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো আমি রব্বুল আলামিন যেই মানুষেরা সৃষ্টির প্রতি দয়াশীল হবে আমি রব তাদের জন্য 1 নম্বর নিয়ামত দিব, আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা দৌড় লাগাও, সুরআ মানে তুমি দ্রুত করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আস্তে আস্তে আর যেও না, তুমি এখন দৌড় লাগাও, তাড়াহুড়া করো। কোন দিকে যেতে তাড়াহুড়া করবে? আল্লাহ বলছেন তুমি তোমার রবের ক্ষমার দিকে যাওয়ার জন্য তাড়াহুড়া করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর যেই জান্নাতের দিকে দৌড় দাও আসমান জমিন পর্যন্ত যার বিস্তৃতি, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি রব্বুল আমিন এইটা তো মুত্তাকিদের জন্য নির্ধারণ করে রেখেছি। আল্লাহ বলছেন যেই জান্নাতের দিকে তুমি দৌড় দিবে, যেই আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় দিবে, আল্লাহ রাব্বুল আমিন যেই বান্দাগুলোকে ক্ষমা করবেন, আল্লাহ বলছেন তারা মুত্তাকি। তবে জেনে রাখো তাদের কতগুলা গুনাহগুণ আছে, দুনিয়ায় তাদের আচরণ দেখলে চিনা যাবে এই মানুষগুলা জান্নাতের দিকে দৌড়াচ্ছে কিনা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই মানুষ তো তারা যারা প্রকাশ্য গোপনে নিজেদের সচ্ছলতা অসচ্ছলতা টানাটানি এবং অঢেল 2 অবস্থাতেই আল্লাহর জন্য এরা খরচ করে। সুবহানাল্লাহ। পকেটে পয়সা নাই, সামর্থ্য কম, কামাই কম, তখনও খরচ করে, যখন তার অডেল আছে তখনও খরচ করে, অজুহাত দেয় না আমার নাই জন্য আমি দেই না, যতটুকু আছে তার মধ্যে থেকে খরচ করে। আল্লাহ বলছেন ওয়াল কাযিবিনাল গায়জ, আর যখন রাগ হয় নিজে রাগ দমন করে ফেলে, জানে রাগ প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি এটাকে বাস্তব করতে পারি চাইলে, এখন রাগের ঠেলায় অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু না করে না। ওয়াল কাযিবিনাল গায়জ, নিজের রাগকে দমায়, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন যার মধ্যেই 4 গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে আল্লাহর মুহসিন বান্দা, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন। শুনলে কেমন কেমন লাগে না? বহুবার শোনা কথা, আল্লাহ ভালোবাসেন। আপনি বুঝছেন আল্লাহ ভালোবাসা মানে কি? গল্প বলেছিলাম, দিল্লির রাস্তায় এক লোক হেঁটে যাচ্ছে, মুরব্বী মানুষ, জীর্ণ শীর্ণ, পাশ দিয়ে একটা ইয়াং কাপল একটা পার্টিতে যাচ্ছে, সুন্দর জামা মেয়ের, সুন্দর জামা ছেলের। হালকা একটু বৃষ্টি হয়েছে দিল্লির রাস্তাতে, ওই বৃষ্টিতে ওই মুরব্বী পাশ দিয়ে যাওয়ার সময় খরমটা এরকম করে চটাস চটাস করে উঠে অল্প একটু কাদা লেগে গেছে ওই মহিলার গায়ে। এখন মহিলার সাথে যে পুরুষ, তার বিরাট আঁতে লেগে গেছে। আমরা যাচ্ছি পার্টিতে, সুন্দর জামা, মুরব্বী ব্যাক কল হাঁটছে এরকম করে, আর আমার স্ত্রীর গায়ের মধ্যে লাগছে কাদা।
তার মেজাজ খারাপ হয়ে বলছে, দেখে শুনে হাঁটতে পারো না? বলছে দেখেই তো হাঁটতেছি বাবা, লেগে গেছে অনিচ্ছায়। এক কথা দুই কথা ঠাস করে মুরব্বিকে এক থাপ্পড় লাগায় দিয়েছে। মুরব্বিকে থাপ্পড় লাগায় মুরব্বি আস্তে করে বেরিয়ে চলে গেছে। ওরাও কিছু দূর বেরিয়ে গেছে। 100 গজ যাওয়ার পরে ওই যুবক মাটির মধ্যে ধাপ করে পড়ে তড়পাতে শুরু করছে, সেন্সলেস হয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করেছে। ওই মহিলা তার সাথে যে ছিল সে অবাক হয়ে সাথে সাথে বলতেছে, লোকজন কি হলো, কেমনে তোমার হাজবেন্ডের এটা হলো? বলে ওই যে মুরব্বি দেখতেছেন উনি এইটা করছেন। লোকজন মুরব্বির ধরছে, বাবা ঘটনা কি, আপনি এরকম করলেন? বলে বাবা আমি এরকম কিছুই করি নাই। তার স্ত্রীর কাছে শোনো, বলছে না না, এরকম এই ঘটনার পরে আমার স্বামী তার গালের মধ্যে থাপ্পড় মারছিল, নিশ্চয়ই মুরব্বি কোনো বদদুয়া বা কিছু করছে জন্য আমার স্ত্রীর আমার স্বামীর এই অবস্থা। মুরব্বিরে সবাই ধরছে, আপনি কি কিছু বলছেন বা আপনি কিছু করছেন? বাবাজি সত্যি করে বলেন, এটা ইয়াং মানুষ, এরকম অবস্থা, বিপদ, মনে হচ্ছে মারা যাবে। অনেক সাফাসাফির পরে মুরব্বি বলছে, বাপ ওই স্ত্রীকে সে ভালোবাসে, সে তার মোহাব্বতের, সে এই কারণে তার গায়ে এক ফোঁটা কাদা লাগার কারণে সে সহ্য করতে পারে নাই। যদিও আমার কোনো দোষ ছিল না, রাস্তার কাদা খরমের ছিটা আমার পিছনেও লাগছে, তার কাছে লাগছে, তার ভালোবাসার মানুষের কাছে এই কাদাটুকু লাগার কারণে সহ্য করতে না পারে আমাকে থাপ্পড় মারছে। দুনিয়ায় আমার তেমন ভালোবাসার কেউ নাই, তবে আমিও একজনকে ভালোবাসি, তিনি আমার আল্লাহ। এখন আল্লাহ যদি দেখে তার ভালোবাসার মানুষের সাথে কোনো অবিচার হয়েছে, তিনি যদি কোনো ফায়সালা নাই, আমি কি করতে পারি? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ভালো করে জেনে রাখেন, ওই জায়গার সাথে কানেকশন যদি ঠিক হয়ে যায়, উনি যদি আপনাকে ভালোবাসেন, তাহলে দুনিয়ার কোনো ভালোবাসার আর পরোয়া করার আমার সময় নাই। কিন্তু আমরা দুনিয়ার এর তার অমুকের সম্পর্ক উন্নয়ন ভালোবাসার জন্য যতটুকু করি, আল্লাহর ভালোবাসা উন্নয়নের জন্য আমার কোনো প্ল্যান নাই। আল্লাহর সাথে ভালোবাসা উন্নয়নের প্রজেক্ট কি? আল্লাহ বলছেন 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কোন হাত দেখায় না, সে দান খয়রাত করে, তার কম থাকলেও করে, বেশি থাকলেও করে, ও পরকাল কামাইয়ের জন্য করে। কারণ জানে যতটুকু দিয়ে যাচ্ছে এতটুকুই জান্নাতে যাবে, বাকি আর কিচ্ছু তার জন্য যাবে না কবরে। খেলো যতটুকু, দিল যতটুকু, এইটুকুই সাথে যাবে, বাকিগুলো সব রয়ে যাবে। আর ওয়াল কাযিবিন আল গাইজ, ফাও রাগ দেখায় না, সব জায়গায় খালি রাগ দেখানো, দাম্ভিকতা, পাওয়ার, হ্যাডাম। রাগ দেখানোর পরিণতি কি হয় আপনারা টের পান নাই ভাই? হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে সন্তানের দোষে বাপকে এত বড় অপমানিত হতে হয়, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বাঙালির মানুষকে দেখায় দিছে। সন্তানের অপরাধে বাপকে অপমানিত হতে হয়, মরা বাপের মুখে প্রস্রাব করার ব্যবস্থা করে দিয়ে গেছে। এত কুলাঙ্গার সন্তান, এত কুলাঙ্গার সন্তান। তোমার এত মূর্তি বানাতে বলছিল কে? মূর্তি না থাকলে তো মুতার জায়গা আসতো না। প্রত্যেক মাথার উপরে তোমার ছবি উঠাতে বলছে কে? শরীয়ত তো এটা এলাও করে না। ছবি না থাকলে তো নামানো লাগতো না। তুমি অন্যায় করে তোমার বাপরে অপমানিত করছো, ঠিক কি না? বেটা তোর ছবি খালি রাখতি, তোর মুখে মুক্ত মানুষ। বাংলার স্বাধীনতার একজন লিডারকে তুমি অপমানিত করছো, এত বড় কুলাঙ্গা। এই জন্য রাগ দেখাতে হয় না, রাগের বশীভূত হয়ে কাজ করতে হয় না। ওয়াল আফিন আনিন নাস, আর মানুষকে ক্ষমা করতে হয়। আল্লাহ বলছেন এই 4 প্রজেক্ট করা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। প্রিয় ভাই, আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেছেন আরেকটা কথা, যে তুমি যদি সৃষ্টির প্রতি দয়া করো, রব তোমাকে কি দিবেন? আল্লাহ বলছেন ওয়াসবির ওয়ামা সাবরাকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যাইফিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য ধরেন। আল্লাহ ছাড়া ধৈর্য ধরার কি আছে? আল্লাহ ছাড়া আপনি ধৈর্য কার কাছে ধরবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহজান আলাইহিম, আর আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েন না। খুব সাংঘাতিক কথা, ওয়ালা তাকু ফি যাইফিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর ষড়যন্ত্রকারীরা, তাদের চক্রান্তের কারণে আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাদের চক্রান্তকে কখনো বিজয়ী হতে দিবেন না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহকে যে ভয় করে আর যারা কল্যাণের পথযাত্রী, আল্লাহ তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। অতএব ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করুক, আজকে হয়তো আমরা দেখতেছি যে কেউ
উপরের দিকের দেশ, কেউ নিচের দিকের দেশ। ইচ্ছা মতো আপনি ষড়যন্ত্র করলেন, ইচ্ছা মতো আপনি যেই হিসাব করে আপনার পানিটা ছাড়ার কথা সেই হিসাব করে ছাড়লেন না, ডিক্লেয়ার দিলেন না। হ্যাঁ, তাদেরও পানি যদি অনেক বেড়ে যায় কি করবে তারা? তারাও তো ডুবে যাবে। কিন্তু ছাড়ার একটা রুলস আছে, আস্তে আস্তে করে ছাড়তে হবে। এইটা প্রথম থেকেই ধারণা নিতে হবে কি পরিমাণ পানি রিজার্ভ হতে পারে। অত বাঁচানোর চিন্তা করার পরে আপনি একবারে পুরা মেরে ফেলে দিবেন, এটা কোনো লজিকের মধ্যে পড়বে না, পৃথিবীর আইনেও না, মানবিক আইনেও না। আপনি যেই পানি এত জড়ো করছেন ওইটা না করে যদি প্রথম থেকেই আস্তে আস্তে করে ছাড়তেন তাহলে পানি প্রবাহের রাস্তাতে তো বেরিয়ে যেত। একবারে ছাড়ার কারণে এলোমেলো হয়ে গেল। আপনি এগুলো চক্রান্ত করেন অথবা ষড়যন্ত্র করেন অথবা আপনি বিপদে ফেলার জন্য করেন। আল্লাহ বলছেন সব খবর আল্লাহর কাছে আছে। তবে হে নবী, আপনি কেবল নয়, আপনার উম্মতকে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, তাদের চক্রান্ত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। সাময়িক কষ্ট পাবেন কিন্তু আল্লাহ আপনাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আজকের দেশের প্রতিটা মানুষের হৃদয়ে ব্যথা, প্রতিটা মানুষ মেন্টালি ওই জায়গাতে আছে, ফিজিক্যালি এখানে আছে। ঠিক না ভাই? আমাদের সামর্থ্য যদি থাকতো ওই ভাইগুলোকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিতাম। ঠিক কি না? আমরা অর্ধেক খাবার খেয়ে আমরা তাদেরকে খাবার দিতাম। হয়তো আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের হৃদয়গুলো তাদের সাথে আছে। আল্লাহ এই হৃদয়ের বিশাল দাম রেখেছেন। আপনার এই অন্তরের কারণে আপনি কিয়ামতের দিনে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হৃদয় দান করেছেন। একজন ভাই বলেছেন ওরা ছাড়লো পানি ডুবায় মারার জন্য, আর আমরা জিহাদের ওযু করে নিছি ওইটা দিয়া। আমরা জিহাদের ওযু করে নিছি ওইটা দিয়ে। আল্লাহ যেন আমাদের ভাইদেরকে রক্ষা করেন। প্রিয় ভাইয়েরা, আপনি জানেন একজন আবেদার কথা নবীজি বলছিলেন, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ একদিনও বাদ দেয় না, কিন্তু জাহান্নামে যাওয়া লাগছিল। কি জন্য? তার একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা বেঁধে রাখছিল, ছেড়ে দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকুলু মিন খাশাশিল আরদ, তাহলে সে বাহির থেকে যে খেয়ে নিত, কিন্তু তাকে ছাড়েও না, খাওয়ারও দেয় না। তাহাজ্জুদ গুজার, ফরজ তো বাদ দেয় না, ফরজ বাদ দিয়ে কেউ তাহাজ্জুদ পড়ে না। আল্লাহর নবী বলতেছেন জাহান্নামে আল্লাহ পাঠাইছেন একটা বিড়ালকে কেবল কষ্ট দেওয়ার জন্য। আর আপনি মানুষকে যদি কষ্ট দেন, আপনি মানুষের যদি সাথে অন্যায় আচরণ করেন, কি পরিণতি আপনাকে নিতে হবে একবার ভেবে দেখেন না। যে জুলুম, যে নির্যাতন গেছে, আহা, আপনি কল্পনা করতে পারবেন না যে আমরা কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলছি মানুষকে। চিটাং মেডিকেলে গেছি, একটা বাচ্চা 11 বছর বয়স, হাতটাতে এরকম করে ঝুলায় বাঁধানো আছে, তার কাছে গেছিলাম শেখ আহমদুল্লাহ সহ। শেখ জিজ্ঞাসা করছেন বাবা তুমি কি আন্দোলনে গেছিলে? বলে জি। কেন? বলে আমার ভাইকে আগের দিন ছরলা গুলি মেরে পিঠের মধ্যে, কত গুলি জানি না, আমি পরের দিন গেছি। তোমার এটা কেমনে হলো? বলে আমার দিকে ওই সাউন্ড গ্রেনেড, তারপরে হচ্ছে ওই যে আগুন সহ গ্রেনেড, এক ধরনের পুলিশ যখন এইগুলা মারতেছিল, ধোঁয়া, এই যে টিয়ার শেল, আমি হাত এরকম করছি, আমার হাতের এখানে লাগছে। লাগার পরে এই হাতের ভিতরে যা আছে সব গুঁড়া হয়ে গেছে, কিচ্ছু নাই, চামড়া পর্যন্ত নাই। ডাক্তাররা বলছে 4 লেয়ারে ছোট্ট বাচ্চাটার অপারেশন করতে হবে। প্রথমে হাড্ডি জোড়া লাগবে, গোস্ত আলাদা থেকে লাগাতে হবে, চামড়া আলাদা থেকে লাগাতে হবে। একটা 11 বছর 10 বছরের বাচ্চা, তার যে মনের মধ্যে দ্রোহের আগুন, তাকে যে কষ্ট দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। বারবার বলছে আমরা গুলি করি নাই, আমি নিজে চোখে দেখছি, সেইগুলার ভিডিও করে রেখে দিছি। পায়ের মধ্যে এমন গুলি করছে, এমন রেঞ্জ থেকে গুলি করছে যে পায়ের এই হাড্ডিটা এত মজবুত হাড্ডি, কিন্তু হাড্ডি পর্যন্ত ভেদ করে ভাঙতে পারে না, এপার থেকে ওপার বের হয়ে 5টা গুলি লেগে চলে গেছে। গুলি করেন নাই, 5টা গুলি এখানে কেমন করে লাগলো? একজন লোক এত শুকনা, পেটটা তার এখান থেকে এই পর্যন্ত চিরা, শুয়ে আছে, আমাদেরকে দেখে হাউমাউ করে কেঁদে দিছে। ভাই তুমি কি করতে? বলে হুজুর আমি কাঠ মিস্ত্রি। তো তুমি কেন এখানে গেছো? বলে হুজুর আমাদেরকে ধাবরায়া বাইতুল ফালা মসজিদের সামনে থেকে এক গলির মধ্যে ঢুকাইছে, ঢুকানোর পরে ওপেন গুলি করতেছে, সবাই পালাচ্ছে, আমি চলেই গেছিলাম। পরে খেয়াল করে দেখি একজন বৃদ্ধা মহিলা, সম্ভবত ভিক্ষুক, জুমার নামাজের পরে ভিক্ষা করে, হুজুর ওই ভিক্ষুকটা উপর হয়ে পড়ে গেছে। আমি চিন্তা করলাম আমি এত স্বার্থপর হব যে আমি চলে যাব আর আমার এই চাচিটা পড়ে থাকবে। হুজুর আমি আমার জন্য আসি নাই, ঘুরে আবার ওই বৃদ্ধা মহিলাকে তুলতে আসছি। ওই তুলতে আসার সময় আমাকে গুলি করছে, একটা গুলি নাভিতে ঢুকে একটা কলিজা ভেদ করে গেছে, আর একটা গুলি নিচ দিয়ে নেমে তার মলদার ফুটা করে গেছে। এখন মলদারটা পিছন দিয়ে বের করে রাখছে, আর কলিজাটা
কেটে ওই জায়গাতে ফেলে দিছে, মেরুদণ্ডের মধ্যে গুলি আটকাই গেছে, ওই গুলি বের করছে, চিরজীবনের জন্য একটা কাঠ মিস্ত্রি পঙ্গু হয়ে গেছে। আপনি বলছেন আমি জনগণকে গুলি করি নাই। কি কারণে গুলি করলেন? কি কারণে এই জুলুম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হাবিবকে দিয়ে, একটা বিড়ালকে তুমি অন্যায়ভাবে খেতে না দেওয়ার কারণে এই পরিণতি যদি তোমার হয়, তাহলে এইগুলা কাজ যারা করছে তাদের পরিণতি কি? একটা কথা বানায় বলতেছি না, সবগুলোর এভিডেন্স আমার ফোনের মধ্যে আছে। সবগুলা বুকে সাহস করে ফোনে আছে বলতে পারতেছি। এই কথা আমরা 15 বছর বুকে সাহস করে বলতেও পারতাম। চট্টগ্রাম এয়ারপোর্টের সরকারি একজন কর্মকর্তা আসছে, এসে বলছে হুজুর একটা কথা বলবো। কি? আপনাদেরকে কি মোহব্বত করি, হাউমাউ করে কানতে লাগছে। কেন মোহব্বত করেন তো কি হয়েছে? হুজুর আপনাদের ভিডিও প্রচুর দেখি, কিন্তু এই বিগত 10 বছর একটা লাইক দিতে পারি নাই, কমেন্ট তো দূরের কথা। বললাম লাইক দিলে কি সমস্যা? বলে হুজুর একটা লাইক কে কোন পোস্টে দিছে এটাও আমাদের সার্কেলের মধ্যে চেক থাকতো। এই ইসলামপন্থীদের এই বক্তব্যে তুই লাইক দিলি কেন? তার মানে তুই ওই দলের। একটা লাইক দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে আমি অন্তত আপনার সামনে কথা বলতে পারতেছি। এই জুলুম শাহী, এইটা দেখার পরেও যারা এখন বলতেছেন যে না উমুক তুমুক এই সেই, মন আপনার এখন পর্যন্ত পরিষ্কার হয় না। আপনি মানুষ কিনা সন্দেহ আছে, আপনি মানুষ কিনা সন্দেহ আছে। কালকে ডাক্তারের সাথে দেখা হয়েছে নিটোরের, নাম বলে দিতে পারবো, বললাম না। নিটোরের ডাক্তার বলতেছে সাইফুল্লাহ ভাই, এক লোক নামাজ পড়ে, আমরা নামাজ পড়তে দেরি করলেও সে নামাজ দেরি করে না, মিথ্যা কথাও বলতে দেখি না, লোকজনের সাথে আচরণ ভালো। কিন্তু আমি এই 5 তারিখের পরে তাকে যাই ধরছি। আপনি এত গুণাধর হওয়ার পরেও নিটোরে এত পরিমাণ রুগী আসছে, আমাদেরকে ট্রিটমেন্ট করতে আপনি দেন নাই। রুগীর নিবন্ধন ছাড়া আমরা সাহস করে 2-1 জনকে দেখছি হাসপাতালে রুগীর ট্রিটমেন্ট করতে দেয় নাই। এটা কোন দুনিয়া? আপনি এটা করলেন কেন? ও বলতেছে নামাজ কালাম এক জিনিস, রাজনীতি এক জিনিস, এটা তুমি বুঝবে না। আমিও বলছি ঠিক বলছেন। আবু লাহাবের কথাও মনে পড়ছে তখন, আবু জেহেলের কথাও মনে পড়ছে তখন, আবু তালেবের কথাও মনে পড়ছে তখন, যে বাবা তোমার দিন সব সত্য, সব জানি, মুহাম্মদ তোমার কালেমা হক আমি জানি, এই কোরআন তোমার বানানো না তাও জানি, কিন্তু আমার ইজ্জত সম্মান যদি না থাকে, আমি তো রাজনৈতিক আলাদা একটা ফোরামের লোক, এই জন্য তোমারটা মানতে পারি না। এখন পর্যন্ত যারা এইগুলো স্বীকার করতে পারতেছে না, ওরাও ঠিক আবু লাহাব আবু তালেবের আপন দোসর। ওদের রক্তের মধ্যে এই সমস্যা ঢুকে গেছে। অতীতের অমুক উদাহরণ দিয়ে আমাদের উদাহরণ মিলাই, কোন কালের খারাপকে আমরা সমর্থন করি না, ভালো করে মনে রাখবেন। এই বিবেক বিক্রি করি নাই, আজকেই কথা বলতেছি এরকম নয়। বিগত 12 বছর এই মঞ্চের থেকে এইভাবে আল্লাহ কথা বলাইছে, ঠিক কি না? আপনারা সাক্ষী আছেন, কত বিপদ গেছে, কত কিছু গেছে। এই জন্য বলবো প্রিয় ভাইরা, দয়াদ্র হন, ক্রুয়েল হয়েন না, নরম তবিয়তের হন, ক্ষমা করেন, ভালোবাসা দেন। ক্রুয়েলিটি দেখালে তাহাজ্জুদ কাজ দেয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, এরপরে যে বিষয়গুলি আপনাদের কাছে বলবো এখন প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম মানুষকে। আমরা আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, মানুষের জন্য যে মানুষের কল্যাণ করে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষ সে। নবীজি এরপরে বলছেন, ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহ, আর জানো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, কোন মানুষের হৃদয়ের মধ্যে আনন্দ ঢুকায় দেওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। একটা মানুষের হৃদয়ে আপনি আনন্দ ঢুকায় দিয়েছেন, বিপদে ছিল উদ্ধার করে দিয়েছেন, অর্থনৈতিক কষ্টে ছিল স্বাবলম্বী করে দিয়েছেন, সামর্থ্যে ছিল হেল্প করে দিয়েছেন, ওই লোকটা খুশি হয়ে গেছে। কেউ যদি কারো অন্তরে আনন্দ ঢুকাতে পারে, নবী বলছেন এটাই উত্তম আমল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, অথবা আউ তাকশিফু আনহু কুরবাতান, তার কোনো কষ্ট তুমি দূর করে দিছো, আল্লাহর কাছে এটা উত্তম আমল। আউ তাকদি আনহু দীনান, অথবা সে ঋণগ্রস্ত ছিল, ঋণ মওকুফ করে দিছো। আউ তাতরুদু আনহু জুআন, অথবা সে ক্ষুধার্ত ছিল, তুমি তার ক্ষুধা নিবারণ করায় দিছো। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এই 4টা আমল সবচেয়ে উন্নত আমল। সুবহানাল্লাহ।